বাপ রে, কানার কত বড় বাড়ি গো। বাপ রে, কানার মোটর সাইকেলও আছে। বিশাল ব্যাপার তো কানার। কইরে ভাই কানা, বাড়িতে আছিস? কই রে, আয় 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 আয়। কি করছিস রে ভাই কানা? আমি কানা না তুই কানা? কেন আলছি বল। আমার দ্বারা ভাই মানি কালেকশন হয় না, যদি তুই দুদিন। না 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 না, আমার দ্বারা সব সম্ভব নয়। আমি তো গাড়ি করে কালেকশন করি, হেঁটে কালেকশন করা খুব কষ্টের রে ভাই। ভাই ভাই প্লিজ হেল্প মি, যা সব কালেকশন হবে তোকে দিয়ে দেবো। কালেকশন করতে হলে গেট আপের দরকার, ওই সব জামাই চলবে না। আমি যে জামা দিয়েছি সেই জামাটা পর। এতে হয়নি, দাঁড়া তোর গেট আপ তৈরি করে দেই। কানা ইয়া কি? গেট আপ এমনি গেটা? আমি একজন শিক্ষিত ছেলে আর এইরকম গেটা? আমি ভাই হেঁটে হেঁটে ভিক্ষা করতে পারবো না, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওর সঙ্গে তোকে পাঠিয়ে দিচ্ছি। ওই অ্যাসিস্ট্যান্ট এদিকে এসো। এই দেখো, এই যাবে তোমার সঙ্গে, একে ভালো করে ট্রেনিং দিয়ে কালেকশন করাবা। ঠিক আছে বস। টাকা নাই পয়সা নাই কেমনে দরদি কই রাহা যাবে হেন্দা ভিখারি ভিখারি ভিখারি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কই গো মাজানি নিরিয়া, রোজা রমজানের দিন এই ঈদের জন্য কিছু দিয়েন গো কানা খোড়াকে। এলাও 10 টাকা। এই 10 টাকা চাচা, ঈদের জন্য কিছু দেন। আমরা ভিক্ষা চাইতে আসিনি, ঈদের জন্য কিছু সাহায্য নিতে আলছি। ওই লেগে 10 টাকা দিলাম, ভিক্ষা চাতে হলে 2 টাকা দিতাম। চাচা ঈদে পিঁধি নামাজ পড়তে যাব, একটা লুঙ্গি দেন। চাচা ও মিথ্যা কথা বলছে। ওই ঈদে 200 খানা লুঙ্গি কালেকশন করে আছে, আমাকে দেন চাচা, আমাকে দেন। এই লেগে তো শালা কানাকে কেউ ভিক্ষা দেয় না, শালা হিংসাখোর। সুবহানাল্লাহ, 200 খান লুঙ্গি! ভিক্ষার নামে আরো সব ব্যবসা চালাচ্ছে গো সব। তোমাদের কিচ্ছু দেবো না, যাও পালাও, তোমরা পালাও। আমাকে এখন লুঙ্গি দেন চাচা, আমাকে এখন দেন চাচা, আমাকে এখন দেন, আমাকে এখন দেন চাচা, আমাকে এখন দেন। আল্লাহ, দেখ, তুমি কি আমার জোর করে লুঙ্গি খুলে পালাবা নাকি? যত সব ফালতু লোকজন। ভুল হয়ে গেছে চাচা, চাচা ভুল হয়ে গেছে চাচা। চাচা আপনার লুঙ্গি খুলে গেলেও আমি আপনার কিছু দেখিনি চাচা, আপনার কিছু দেখতে পেইনি এই চাচা। কানা, তুমি না দেখলে কি হবে? এই খোলা তো দেখাচ্ছে। আমিও কিছু দেখিয়ে নি চাচা। তোমাদের জোর করে ভিক্ষা গলা বাইরে কাছে দাঁড়াও, যত সব পাজি নচ্ছরের দল। কানা বাজবি তো পালা। আরে ইশারা দেখছি আসলে ভিখারি লয়, ইশারা দেখছে ভ্যাস ভিখারি। শালা কি যুগ গেল গো। দেন বাবু দেন, 10 টাকা দেন বাবু, দেন বাবু 10 টাকা দেন। আমার কাছে 8 আনা নাই। আল্লাহ আপনার ভালো করবে, দেন বাবু দেন। খুড়া খুড়া, কত সুন্দর বিটি ছেলে এসে দেয়া। শালা কালেকশন করতে এসে আবার বিটি ছেলে দেখা। আল্লাহ চোখ দিয়ে আছে দেখার লেগি, বিটি ছেলে দেখলে আবার দোষ কি হবে? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। শালা হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে। তুই শালার চরিত্রের দোষ আছে, তাই লোকে তোকে ভিক্ষা দেয় না।
এই বয়সে মেয়ে দেখবো না তো কি দেখবো? চুপ সালামে বাজ, এই লেগে তোকে কেউ দান করবে না। ওরে ভাই, অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলছি, চ একটু গাছতলায় বসি আরাম করি গে। চল চল। এখানে ছায়া আছে রে, এখানেই বস। বস তাহলে। বুঝলি ভাই, শালারে খুড়ার অভিনয় করা খুব কঠিন রে ভাই। পা আমার শিষ্টা ধরে গেল একেবারে। বুঝলি ভাই, এই বর্তমানে শিক্ষার কোনো মূল্য না। তুই জানিস আমি বিটেক পাস। তুই বিটেক পাস করে এই লাইনে? হাই রে কপাল, আমাদের পরের জেনারেশন কি করবে আল্লাহ জানে। চল চল উঠ, আর দু চারটা বাড়ি ঘুরি গিয়া, বেলা পালাছে, চল চল। এই দেখ খোরা, এই দেখ একখান দুতলা বাড়ি, এ বাড়ি গেলে এখানে লুঙ্গি পাওয়া যাবে। হ্যাঁ, লুঙ্গির সাথে তোকে আন্ডার প্যান্ট দিবে। তোর কোনো এক্সপিরিয়েন্সই নাই, এই বাড়ি গেলে তুই কিছুই পাবি না। এসালা খোরা ফেলে দিছে রে। আরে কানা তুই বলছি, উঠ 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 উঠ, ফেলি দিন পইছিস। উঠ উঠ, এবার তুই চাহাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রোজা রমজান মাসে ঈদের জন্য কিছু দিবেন গো? কি হয়েছে? সরকার তোমাদেরকে প্রতিবন্ধী ভাতা দেয় না? সরকার এই কানার মতন আগে নেতাদেরই পেট ভরুক। নেতাদের পেট হচ্ছে হাতির মতো, কোনোদিনই পেট ভরবে না। মুখ সামনে কথা বলো, আমি একটা নেতা। তা মেম্বার সাহেব, একটা লুঙ্গি দান করেন ঈদের জন্যে। এলো 10 টাকা লেও, হাতে আমার সময় নাই। 10টা টাকা দিন মনে হয়েছে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলে। তা তুই ফেরত দিলি না কানে? ডাক শালা, আমাদের মতন সাধারণ লোকের রুজি রুটি মেরি খেছে আর বড় বড় লেকচার। ডাক শালাকে, ডাক ওকে ডাক, ওর টাকা ফেরত দেবো। কই দাদা, আরেকবার বাইরে আসুন। দরজায় ঠুকা মারছ, আবার কি হলো? আপনার টাকা ফেরত নেন। কেন, কি হলো? এই 10 টাকাটো অন্য কাউকে দিবেন, আমরা নিব না। আমার জোর জামা কি তোমাদের নামে লিখে দিব? ভিক্ষা করতে হিসেবে পাকামি তো খুব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কই গো মা জননীরা, রোজা রমজানের দিন হৃদের জন্য কিছু দিয়েন গো। ছোড়া, তুই না বলি চাল কেনে ঢেলি দিলি? কেন, কি হয়েছে? গহমের ব্যাগে চাল কেনে ঢাললি রে, কে বেচবে এবার? তুই টেনশন করিস না, আমি বেচি দিব। বেছি দিব? দেখতে পাই না আবার গম থেকে চাল বেছি দিবে। তুমি তো বলতে চাও না কোনটা চালের ব্যাগ কোনটা গমের ব্যাগ? যা তোর বাপকে বলগা, এখন জামদানি শাড়ি দিবে। কি বললে জামদানি? আমার মায়ের তো 300 টাকা দামে শাড়ি কিনতে, তোমার বউ কিনবে জামদানি? আমার বউয়ের খুব শখ, ঈদের দিনে জামদানি পিঁধি ঘুরে বেড়াবে। তুই শালা কানা আর কোনোদিন হুসাবে না, দেখতে না পেলে এমনিই হয়। ছি ছি ছি, বেকার শুধু মুখ নষ্ট করলাম। অন্য বাড়ি চলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা জননীরা, ঈদের জন্য কিছু দিবেন গো? 2 টাকা দুই না ভাগ করে লিবে। এখন আর 1 টাকা চলে না গো, কি করে ভাগ করবো? শহরে গিয়ে দেখো 1 টাকা করে চলছে। এই রোজার মাসে ভিখারির সংখ্যা এসে বেড়েই গেছে। আপনি তো 1000 টাকা দামের শাড়ি পিঁধে আছো, এর সময় 1 টাকা? হ্যাঁ, তাহলে তোমার নকল ভিখারি।
রে কানা আমাকে বাঁচা রে কানা বাঁচা, আমি বলছি। এই রমজান মাসে নকল ভিখারি সেজে ভিক্ষা করা আর করব না গো মা জননী, আর করব না, ভুল হয়ে গেলছে। ঘুচাচ্ছে তোমাদের ভিক্ষা করা। আর বেড়ে না গো মা জননী, এই ভুল আর করব না। শালা পুরা পড়ে গিয়েছে, নিয়ে মার খেছে। হা 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 হা।